বেসে। ওকে, তো দেন এবার তোমাদের যেটা হচ্ছে যে তোমাদের স্টার্ট করবো আমি while লুপ আর ডু while, ঠিক আছে? while আর ডু while। ব্রেক স্টেটমেন্টটা তো এখানে দরকার নাই আমার এখন, পরে দেখছি। while আর ডু while, if else হয়ে গেল while লুপ। while লুপ কি আছে? The Java while loop is used to iterate a part of the program repeatedly until the স্যার স্ক্রিন শো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শো হচ্ছে না? ওকে, সরি। ওকে ওকে, মাই মিস্টেক। আচ্ছা, কি আছে? The Java while loop is used to iterate a part of the program repeatedly until the specified boolean condition is true, ঠিক আছে? যতক্ষণ না ওটা ট্রু, মানে যতক্ষণ ওটা কি হয়েছে, ট্রু থাকবে ততক্ষণ ওটা চলতে থাকবে, ঠিক? এক্স্যাক্টলি, মানে ফর লুপ যেরকম বলছিলাম ওইরকম। অ্যাজ সুন অ্যাজ দ্য বুলিয়ান কন্ডিশন বিকামস ফলস, দ্য লুপ অটোমেটিকলি স্টপস, ঠিক আছে? এই যে ব্যাপার, দ্য while loop is considered as a repeating if statement. If the number of iteration is not fixed, it is recommended to use the while loop, ঠিক আছে? না বলছে নাম্বার যদি ফিক্সড না থাকে, দেন এটা মানে মানে ইউজ করাটা বেটার। কখন? কারণ আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদের ওটা ইউজ হয় তোমার এতে ডেটা স্ট্রাকচার কন্ডিশনে ইউজ ইউজ করি আমরা, হ্যাঁ? ডেটা স্ট্রাকচারে ওটা ইউজ হয়। জিনিস কি সে সেম জিনিস। কন্ডিশন, এটা কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি ট্রু হয় স্টেটমেন্ট, দেন আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি ট্রু হয় দেন স্টেটমেন্ট, যদি কন্ডিশন ফলস হয় দেন ফলস, ফলস করে এক্সিট দ্য লুপ। ওকে, এক্সিট দ্য লুপ এক্সাম্পল দিয়েছি এটা। কন্ট্রোল সি দিয়ে চলে গেলাম আমি ভিএস কোডে। ওকে, ভিএস কোড। ওকে, নিউ ফাইল ক্রিয়েট করছি, বিল্ট ইন নিউ জাভা ক্লাস। নিউ ফাইল, ফাইল নেম হচ্ছে ধরো সাপোজ ফাইল ডট জাভা, নো ডট। কি ব্যাপার, আসছে না কেন? আচ্ছা, নিউ ফাইল, ওকে, ফাইল ডট জাভা, ঠিক আছে। অটোমেটিকে ও একটা ক্লাস ক্রিয়েট করে দিয়েছে ওখানে, ঠিক আছে। আচ্ছা,
ওকে, এটা যেহেতু একটা কিওয়ার্ড, সেহেতু আমি ওটাকে ক্লাস হিসাবে করতে পারবো না। ওকে, যেহেতু একটা কিওয়ার্ড, কিওয়ার্ড কখনো ক্লাসের নাম হতে পারে না। ওকে, তো এখানে রিনেম করতে হবে ওটা। রিনেম এখানে কোথায় আছে? আছে কোথায়? ওকে, রিনেম while one dot java। ওকে, while one, দেখেছো এররটা সলভ হলো ওটা? ঠিক আছে, দেন আমাদের কি হচ্ছে, ক্লাস স্টার্ট হলো। ওকে, আমাদের মেন মেন দিয়ে আমাদের ক্লাস স্টার্ট হলো, ইনিশিয়াল হলো একটা ভেরিয়েবল, কি হলো, ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন হলো, ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন হলো একটা। ওকে, দিস ইজ লোকাল ভেরিয়েবল স্যার। আয়ের ভ্যালু কত? 1, আয়ের ভ্যালু 1। ওকে, আই লেস দ্যান 10, ভাইল দিয়ে আই লেস দ্যান 10, লেস দ্যান ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে কত লুপটা কতবার এক্সিকিউট হবে? লুপটা কতবার এক্সিকিউট হবে? যতক্ষণ না আয়ের ভ্যালু 10 কে ক্রস করছে। ওকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কি প্রিন্ট করছি স্যার? আই প্রিন্ট করছি। আইকে কি করলাম, এখানে ইনক্রিমেন্ট করলাম। দিস ইজ দ্য পার্ট অফ দ্য লুপ। ঠিক আছে, এটা হচ্ছে মেনের পার্ট, আর এটা হচ্ছে ক্লাসের পার্ট। ওকে, এটা হচ্ছে ক্লাসের পার্ট। ওকে, ভিজুয়ালে করছেন আজকে? হ্যাঁ, ভিএস কোডে করছি, দেখা যাক। টুকটাক একটু প্রবলেম ক্রিয়েট করছে, হ্যাঁ, মানে আমার খুব একটা নেই তো, ভিএস কোডে আমি অতটা প্র্যাকটিস ওই তো রান করিনি। বাটন তো আছেই ডান দিকে। হুম, আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, এটা কি প্রিন্ট করলো? আচ্ছা, আচ্ছা হয়েছে, প্রিন্ট হয়েছে। যাই হোক, যে এরর আসছে আসছে আমার দেখার দরকার নেই। আলটিমেটলি আমার কিন্তু আউটপুট এসেছে, এসে না আসেনি, আলটিমেটলি আমার কিন্তু আউটপুট এসেছে 1 টু কত এসেছে স্যার? 10। 10 এসছে। ওকে, এক্স্যাক্টলি এটা। এবার আমরা যেরকম ভাবে ফর লুপের মাধ্যমে যেরকম ভাবে করেছি, সাপোজ আমি যদি মনে করি যে 1 টু 10 যদি আমি কি করব, 1 টু 10 আমি মানে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বার করব, পসিবল আর নট? হ্যাঁ, পসিবল স্যার। আচ্ছা আমি 1 থেকে 10 Yes, sir. পর্যন্ত, এ দেখিয়েছিলেন যদিও। 1 থেকে 10 পর্যন্ত প্রাইম নাম্বারটা যেটা প্রোগ্রাম পাঠিয়েছিলেন তোমরা প্র্যাকটিস করেছো সবাই? সাবাজ, হ্যাঁ স্যার। প্রোগ্রাম পাঠিয়েছিলাম একটা 1 টু 10 প্রাইম নাম্বার, প্র্যাকটিস করেছো না করনি? 1 to 10 মানে স্যার আমি যেটা বলেছিলাম লিমিটের মধ্যে ওটা? হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলেছিলে ওটা। না স্যার, ওটা দেখা হয়নি তো। বাহ, তুমি তো দারুণ নামের কাজ করেছো। না স্যার, আমি বলছিলাম প্রাইম নাম্বার। আমি বলছিলাম প্রাইম নাম্বারের ওই ব্যাপারটাই দেখি হয়তো। দারুণ নামের কাজ। আসলে সিউডি এসে একটু কাজ আছে, মোবাইলটা খারাপ হয়ে গেছে। এই তো ওটা অজুহাত হলো। অজুহাত না হলেও স্যার মানে ভেবেছিলাম, একবার দেখেছিলাম খুলে তো দেখে মনে ভেবেছিলাম যে প্রাইম লজিকটা দিকে কিন্তু। কোনটা গো, প্রাইম নাম্বার 1 টু 10 এটা? এটা একটু দেখেছেন স্যার? ছি, দূর, কি রে বাবা। ঠিক আছে, ওকে, কন্ট্রোল সি। ওকে, 1 টু 10। ওকে, ঠিক আছে। ওকে, গো টু ফাইল, নিউ ফাইল। ঠিক আছে, কি প্রাইম, প্রাইম ডট জাভা, প্রাইম ডট জাভা। জাভা। ওকে, কি হলো তাহলে, ক্লাসের নাম প্রাইম। ওকে, যেহেতু ক্লাস পাবলিক ক্লাস করা আছে, দরকার নেই। ওকে, পাবলিক, আচ্ছা এখানে পাবলিক হওয়া দরকার নেই। ঠিক আছে, প্রাইম। ঠিক আছে, লাস্ট কটা ভেরিয়েবল আছে বলো আমাকে, কোথায় কোথায় প্রবলেম আসছে একটু।
আচ্ছা ক্লাস প্রাইম এখানে চলে এসছে ওকে ওকে কি আছে এখানে কোনো প্রবলেম আসছে একটা আরেকটা লাগবে মনে হয়, ক্লোজ হতে হবে। আ দাঁড়াও দাঁড়াও আরেকটা ক্লোজ হবে হয়তো। আচ্ছা হুম ওকে এবার ঠিক আছে। ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা ইন্ট কাউন্ট ওকে ঠিক আছে প্রাইম নাম্বার ওকে তো এখানে কি হলো কাউন্ট নামে একটা ভেরিয়েবল আছে এটা কি ইন নামে একটা ভেরিয়েবল আছে ওকে নিশ্চয়ই না আমি 10 থেকে নিয়ে নিয়েছি সুতরাং আমার দরকার নাই বুঝতে পেরেছো কথা বুঝতে পেরেছো না পারোনি সুতরাং আমার স্ক্যানার ক্লাসেরও দরকার হ্যাঁ নাই স্যার। এখানে স্ক্যানার ক্লাসেরও আমার দরকার নাই আমি 10 থেকে তো নিয়ে নিয়েছি না তাহলে এই লুপটা কতবার ঘুরবে কতবার চেক করবে একবার 1 থেকে 10। এক চলে গেল এক চলে গিয়ে কোন লুপে যাবে এখানে যাবে তাই না কোথায় যাবে ইনার এখানে লুপে। যাবে ইনার লুপে যাবে ইনার লুপে গেল ইনার লুপে গিয়ে কাজ কি ওর এবার ইনার লুপের ফান্ডাটা শুরু হবে বলো I এর মান 1 হলো 1 লেস দ্যান 10 1 লেস দ্যান ইকুয়াল 1 লেস দ্যান 10 কন্ডিশন ট্রু ট্রু মানে ব্লকে গেল ব্লকে গিয়ে কাজ কি আমার এ কে ইনিশিয়ালাইজ করলো কত দিয়ে 1 দিয়ে এসব নো একে কত দিয়ে ইনিশিয়ালাইজ করলো ইয়েস স্যার। 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলো দেন এ লেস দ্যান ইকুয়াল টু আই মানে কত এখন 1 ইয়েস ওকে ইয়েস স্যার। কন্ডিশন ট্রু ট্রু মানে ব্লকে এলো এবার আই কে মডিউলাস করছে আই কে ভাগ করছি আমি আই এর মান কত আছে 1 এর মান কত আছে 1। 1 1 1 0 হবে। 1 ট্রু 1 হবে। 1 1 এটা ট্রু হবে। 0 এটা ট্রু হলো বাড়বে না বাড়বে না কাউন্ট বাড়বে না বাড়বে না পারবে। বাড়বে কাউন্ট বাড়লো ওকে ভেরি গুড লুপ কিন্তু এখানে এন্ড হয়েছে এবার আবার কিন্তু এবার এ এর মান বাড়লো এ কত হলো এ কত হলো 2 2 লেস 2। দ্যান 2 লেস দ্যান 1 কন্ডিশন কি ট্রু না ফলস ট্রু ফলস। না ফলস 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 মানে এখান থেকে কি হলো বেরিয়ে এলো ফলস মানে কি হলো বেরিয়ে এলো এখান থেকে ঠিক আছে কোথায় গেল বেরিয়ে এসে কোথায় গেল আউটার লুপের ইনক্রিমেন্ট। এবার শোনো 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 এবার দেখো ইনক্রিমেন্ট না আউটার লুপের ইনক্রিমেন্ট না এখান থেকে বেরোলো ইফ এলস থেকে বেরোলো আউটার লুপ ইনার লুপ এখানে ইনার লুপ এন্ড হয়েছে বাবু হ্যাঁ তাহলে ওটা লিখে দিন। ইনার লুপ এন্ড হয়েছে ইনার লুপ আচ্ছা এন্ড হয়েছে আচ্ছা। আউটার লুপ কি এন্ড হয়েছে না এবার দেখো এবার চেক করে নিচ্ছে যদি কাউন্ট যদি 2 হয় কাউন্ট যদি 2 হয় তাহলে আই ইজ এ প্রাইম নাম্বার আই মানে কত 1 এখন আই মানে কত আই মানে কত 1। 1 আই ইজ এ প্রাইম নাম্বার যদি না হয় 1 স্যার। তাহলে কি আই ইজ নট আ প্রাইম নাম্বার ঠিক আছে এবার এটা ক্লোজ করলাম এবার আবার কিন্তু কাউন্টকে কিন্তু কি করলাম আমি 0 করে দিলাম কেন 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। হ্যাঁ ইনিশিয়ালি আবার করলাম 0 দিয়ে কেন এবার এবার দুইটাকে চেক করতে হবে যে আমাকে এজন্য হ্যাঁ কথা বুঝতে পারলা ইয়েস স্যার ইয়েস স্যার। ওকে এবার দেখো চলে গেল এবার আউটার লুপে আই বাড়লো আই 2 হলো 2 লেস দ্যান 10 কন্ডিশন ট্রু ব্লকে এলো ব্লকে এসে সেম কাজ আমার সেম কাজ আই এ কত 1 1 লেস দ্যান কত ওখানে 2 তাহলে কন্ডিশন কি ট্রু ট্রু। ইয়েস অর নো ট্রু ট্রু মানে ব্লকে এলো ব্লকে এসে কাকে আই কে 2 দিয়ে ভাগ করছি 2 শূন্য শূন্য রিমাইন্ডার কত এলো 0। সরি এ দাঁড়াও দাঁড়াও এখানে কত আসছে আমার এ কে না আই কে ভাগ করছি আমি সরি তাই তো বলছি আমি আমার বলাটা তো ভুল হচ্ছে আই কে ভাগ করছি কত দিয়ে 1 দিয়ে আই কে ভাগ করছি কত দিয়ে আই আছে 2 2 কে ভাগ করছি কত 1 দিয়ে দিয়ে। এখানে 1 দিয়ে তাহলে 1 2 এ 2 মিলে গেল শূন্য ঠিক কি ঠিক না কাউন্ট বাড়লো না বাড়লো না হ্যাঁ স্যার। কাউন্ট বাড়লো না বাড়লো না বাড়লো। কাউন্ট 1 হলো চলে গেল আবার এ বাড়লো এ হলো 2 2 লেস দ্যান না 2 ইকুয়াল টু 2 কন্ডিশন ট্রু ট্রু মানে ব্লকে এলো 2 কে 2 দিয়ে ভাগ করছি শূন্য আসবে না আসবে না রিমাইন্ডার আচ্ছা। আসবে কাউন্ট কত হবে 2। 2 এ 3 হলো 3 লেস দ্যান 2 কন্ডিশন কি ফলস। ফলস ফলস মানে এই ইনার লুপে থাকবে না ইনার লুপ থেকে বেরিয়ে আসবে
বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। আমি 19 নম্বর লাইনে আছি এবার। হলো 19 নম্বর লাইনে এবার কাউন্ট করছি। কাউন্ট কত ছিল? 2। যদি কাউন্ট 2 হয় তাহলে কি প্রিন্ট করব? I ইজ এ প্রাইম নাম্বার। I কত ছিল আমার? 2। 2 ইজ এ প্রাইম নাম্বার, এলস নট প্রাইম। বলো প্রাইম নাম্বার আর নট? প্রাইম নাম্বার। 2 ভাগ গেছে কবার? দুবার ভাগ গেছে। হ্যাঁ, এবার দেখো প্রাইম নাম্বার। এবার আবার কিন্তু কাউন্টকে কি করলাম বাবু? আমি কি করলাম বাবু? 0 করলাম। 0 করলাম। কেন? আবার এবার পরের সংখ্যাটা আমাকে আবার ই করতে হবে। হলো? কথা বুঝতে পারলা না জিনিসটা? হ্যাঁ স্যার। ওকে, কি হয়েছে এটা? কি প্রিন্ট করছে? আচ্ছা 1। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচেটা দেখো, নিচেটা দেখো, নিচেরটা দেখো। 1 ইজ নট আ প্রাইম নাম্বার, ঠিক আছে। 2 ইজ এ 2 ইজ এ প্রাইম প্রাইম নাম্বার। নাম্বার। 3 ইজ এ প্রাইম নাম্বার। 4 ইজ প্রাইম এ নাম্বার। 4 ইজ এ 4 is not 4, yes, 4 is not a prime number. 5 is a prime number. 6 is not a prime number. prime number. 7 is a Prime number. prime number. 8 is a Mhm. 8 is not a prime It is number. not a prime Not number. a prime number. 9 is not a prime number. 10 is not a prime Prime- number. হলো ব্যাপারটা বুঝতে পারলা তো পারলা না? ওটা হাইড করে দিন। হ্যাঁ বলো। ওটা হাইড করে দিন না, মিটিং গুগল মিটে যেটা আসছে নিচে নিচে। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ সবাই বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম আমি? হ্যাঁ স্যার। বুঝতে পারলা? ওকে, ঠিক আছে। ওকে, সো আই হোপ এটা ক্লিয়ার। শাহবাজ, কোনো প্রবলেম হবে? না স্যার। শাহবাজ, বুঝতে পারলা তো জিনিসটা? মানে ওখান থেকে আউটার লুপ হ্যাঁ স্যার। থেকে আমাকে ইনার লুপে আসতে হবে। বাস জিনিসটা হচ্ছে কি কি জিনিসটা কি, আমি একটা সিঙ্গেল ভেরিয়েবলকে দিয়ে করছিলাম, আমি সিঙ্গেল নাম্বারকে দিয়ে করছিলাম ওটা। হ্যাঁ, সিঙ্গেল নাম্বারকে দিয়ে করছিলাম। এবার আমার কাজ কি, আমি এবার আউটার লুপ থেকে এক একটা নাম্বার তুলবো আর ওখানে ভরবো। আউটার লুপ থেকে এক একটা নাম্বার নেবো আর ইনার লুপে ভরবো। বাস ওটাকে চেক করো এবার। এজন্য কথা বুঝতে ওই পারছো আপনি না? এখানে ইনার লুপ এন্ড করেছেন না? হ্যাঁ স্যার। মানে আমার আগের বার যে লজিকের একটু গন্ডগোলটা হয়েছিল, ওখানে আমি ইনার লুপ এন্ড করে দিয়েছিলাম, তারপরে আবার আউটার লুপটাও এন্ড করছিল না, বাইরে গিয়ে আবার কাউন্ট গুলোকে করছিলাম, নিয়ে গন্ডগোল পাকিয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে আই হোপ ক্লিয়ার এটা। এবার একটু প্র্যাকটিস করো ব্যাপারটা, ঠিক আছে? এই যেটা আমি আমি দিয়েছি, এই জিনিসটা কি করো, প্র্যাকটিস করার চেষ্টা করো। ওকে স্যার। ওকে স্যার। এবার স্যার একটা জিনিস হচ্ছে যে আমাদের আমাদের ওকে, তো এবার একটা জিনিস হচ্ছে আমাদের আর একটা লুপ বাকি থাকছে। কি লুপ বাকি থাকছে? কি লুপ বাকি থাকছে? ডু হোয়াইল। ডু হোয়াইল। ডু হোয়াইলের কাজ কি দেখে নেবো আমরা। আমরা আগে এটা এটা শেয়ার করে দিই। ওকে, তোমাদের কলেজে জাভার ক্লাস হচ্ছে শাহবাজ? আজকে হবার কথা ছিল, তাকে কলেজ যাইনি আমি, স্যারেরও ট্রেন খারাপ ছিল না, কিছু হয়নি। স্যারের কি খারাপ ছিল? ট্রেন খারাপ হয়ে গেছিল। কি খারাপ? ট্রেন ট্রেন। হুম, ঠিক আছে। আচ্ছা, এটা এটা while লুপটা এটা নোট করবা একটু। হ্যাঁ, নোট তো করবা আর একটু করবা। ডু whileটা দেখো। ডু whileএর কাজটা কি? ডু whileটা হচ্ছে কিছু না, সিম্পল জিনিস। ডু whileটা হচ্ছে while। আচ্ছা, ফর লুপের ব্যাপারটা যেটা হচ্ছে যে কোনো ই স্টেটমেন্ট এক্সিকিউট হতেও পারে, নাও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন। এজন্য ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন স্টেটমেন্ট এক্সিকিউট হতেও পারে, নাও হতে পারে। ঠিক না ভুল? হ্যাঁ, ঠিক না ভুল? ঠিক স্যার। ডিপেন্ডিং অন দ্য ঠিক স্যার। কন্ডিশন হতেও পারে, না হতে পারে। বাট ফল লুপে কি, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন। যদি কন্ডিশন প্রথমেই যদি ফলস হয়ে যায় তাহলে আমার কি লুপে আসবে? আসবে কি? না স্যার। আমার কিন্তু লুপে আসবে না, ঠিক আছে। বাট ডু whileটা কি, অ্যাট লিস্ট ওয়ান্স এটা কি হবে,
এক্সিকিউট হবে, অ্যাটলিস্ট ওয়ান্স কি হবে, অ্যাটলিস্ট ওয়ান্স এক্সিকিউট এক্সিকিউট হবে। হবে, অ্যাটলিস্ট একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে। দেখে নাও কি বলছে, the java do while loop is used to iterate a part of the program repeatedly, সেম জিনিস, until the specified condition is true, ঠিক আছে, until the specified condition is true, ঠিক আছে। if the number iteration is not fixed and you must have to execute the loop at least once, হ্যাঁ, it is recommended to use a do while loop। কি বলছে, if the number of iteration is not fixed, যদি fixed না থাকে, and you must have to execute the loop at least once, তোমাকে at least একবারও নাম্বারটাকে প্রিন্ট করতে হবে, it is recommended to use do while loop। বুঝতে পারলে ব্যাপারটা, at least হ্যাঁ once, স্যার। ঠিক আছে। এটা কি আসছে, ডু while এ কি আসছে, দেখো জিনিসটা দেখো, ডু while এ কি আসছে, ডু প্রথমে কি করছে, আরে যাই, এটা কি করছে এরা গো, স্কিপও দেয়নি, স্কিপ রাইট দেখুন। হ্যাঁ, বিরক্ত লাগে আমাকে যে টিউটোরিয়াল পয়েন্টে কেন ই থাকবে। ইনকাম কিছু করবে তাহলে স্যার? হ্যাঁ বলো। বলছি ইনকামটা কিছু করবে তাহলে? হ্যাঁ, শোনো জিনিসটা হচ্ছে ডু while এর ব্যাপারটা হচ্ছে কি তাহলে হলো, এখানে স্টেটমেন্ট কি হলো, এক্সিকিউট হয়ে গেল, প্রথমে স্টেটমেন্ট কি হলো, এক্সিকিউট হলো, দেন কি করছে, কন্ডিশন কি করছে, দেন প্রথমেই স্টেটমেন্ট চেক করছে। এক্সিকিউট, দেন কন্ডিশন কি হচ্ছে, চেক করছে, ওকে। প্রথমে স্টেটমেন্ট এক্সিকিউট, দেন কন্ডিশন ইজ চেকড, ওকে। দেখো সিম্পল জিনিস, আয়ের মান এখানে কত, আয়ের মান কত এখানে 1, তখন ওকে। ডু দেন ডু প্রথমে কি করছে, আয়ের ভ্যালু কি করছে, প্রথমে প্রথমে কি প্রিন্ট করছে, করছে প্রিন্ট করছে, দেন কি করছে, আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট হচ্ছে, দেন কন্ডিশন চেক, এসব নো, এসব নো, দেন ইয়েস কন্ডিশন স্যার। চেক, লাস্টে কন্ডিশন চেক করছে। এবার যদি লাস্টে কন্ডিশন যদি ফলস হয়ে যায় তো এখান থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে। কন্ডিশন ইজ ট্রু, দেন আবার যাও এখানে কি করো, স্টেটমেন্ট প্রিন্ট করো, বাট অ্যাট লিস্ট ওয়ান্স মিন্স এক প্রিন্ট হবেই হবে, এসো নো, গেটিং মাই পয়েন্ট, এক ইয়েস স্যার। এক প্রিন্ট হবেই হবে, তাই না, কথাটা বুঝতে পারলা। এই যে এখানে এক আছে, একটা প্রথমে প্রিন্ট হবে না, হবে না, এটা কোন কন্ডিশন কি চেক করছে এখানে, হবে স্যার। কোনো চেক করছে না না কন্ডিশন, স্যার। বাট ডিপেন্ড করছে যে দুই চেক হবে কি হবে না, বুঝতে পারলে না, দুই হবে না, যদি আমি সাপোজ, হ্যাঁ সাপোজ এখানে আই প্লাস প্লাস আই লেস দ্যান ইকুয়াল টু 10, ওকে যাই হোক ছেড়ে দাও। তো এখানে এটা ই করছে যে একবার কি হবে, while example public class while control c, চলে গেলাম এখানে, ওকে। আচ্ছা 1 মিনিট, এখানে গিয়ে ফাইলে গিয়ে নিউ ফাইল, do while dot java, ওকে, do while dot java, এটা কিন্তু একসঙ্গে করতে হবে আমাকে, do while dot java, বাস, ওকে। ওই নামে কিন্তু ক্লাস ক্রিয়েট হয়ে গেল এখানে, তাই না, হ্যাঁ, ওই নামে কিন্তু ক্লাস ক্রিয়েট হয়ে গেল। এবার তুমি দিয়ে দাও, এখানে আমার এটা দরকার নাই, ছাড়ো, মুছে দিলাম, ওহো, ফাইলে গিয়ে এডিটে গিয়ে আনডু, বাস এটা কিন্তু মুছলাম। 1 মিনিট, এখানে ফাইলে গিয়ে দেন ডু while থাকলো, ডু while থাক, পাবলিক ক্লাস ডু while কোনটা করেছিলাম আমি, ডু while এটা না, ডু while এক্সাম্পল এটা করার দরকার নাই, নিচেরটা কাটবে। হ্যাঁ নিচেরটা মুছে দাও, এটা মুছে দাও, বাস, ওকে, এটা মুছে দাও, ঠিক আছে। পাবলিক ক্লাস এটা দিয়ে স্টার্ট হলো, দেন সেভ, ওকে, রান করো।
দেখো কত এসছে 1 টু স্যার 10। 1 টু 10। এবার আমি যদি বলি আমি যে এই 1 টু 10 এর মধ্যে আমি কতগুলো জোড় সংখ্যা কতগুলো বিজোড় সংখ্যা আছে বার করতে পারবো না পারবো না? পারবো স্যার। ইয়েস পারবো। তাহলে কি করে পারবো? হ্যাঁ স্যার। ইফ ইফ আই I মডুলাস 2 মডিউলাস 2 is is equal to 0, to 0, then কি হবে? system dot out dot println না the না number is প্রিন্ট করবো না even। প্রিন্ট করবো না প্রথমে প্রিন্ট করবো না, প্রথমে আমি কি করবো ওটাকে কাউন্ট করবেন নাকি? কাউন্ট করবো। তো দুটো কাউন্ট নামে ভেরিয়েবল নিতে হবে, ইভেন একটা অড একটা ইভেন এর জন্য। ইভেন প্লাস প্লাস, ওকে অনলি ইভেন নাম্বারটা করবো আমি, ইভেন প্লাস প্লাস হলো ঠিক আছে। ইভেন নামে কোনো যেহেতু ভেরিয়েবল নিয়ে নাই ওই জন্য কি হচ্ছে প্রবলেম হচ্ছে এখানে। হ্যাঁ তাহলে এখানে কি নেবো, ইভেন নামে একটা ভেরিয়েবল নেবো, ইভেন ইজ ইকাল টু 0 নিলাম। 0। ওকে যদি মনে করি আমি ওয়ার্ডটাও যাচাই করবো, পারবো না পারবো না? হ্যাঁ হ্যাঁ স্যার। দেন ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল নিলাম এখানে, ওয়ার্ড ইজ ইকাল টু 0। ইয়েস যদি মিলে যায় ইভেন প্লাস প্লাস, যদি না মিলে তাহলে চলে আসো এলসে। ইয়েস এলসে এসে কি করো, ওয়ার্ড কি প্লাস 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 প্লাস। প্লাস প্লাস হয়ে গেল, কাজ শেষ। এটা আমার দরকার নেই, এটা কেটে লাও, এটা বাইরের জন্য ঠিক আছে। আচ্ছা লুপ এখানে শেষ হচ্ছে, লুপের বাইরে কিন্তু প্রিন্ট করতে হবে আমাকে, লুপ এখানে শেষ, লুপের বাইরে প্রিন্ট করতে হবে। কন্ট্রোল ভি, এখানে কি প্রিন্ট করব, টোটাল ওয়ার্ড নাম্বার, টোটাল অড নাম্বার, টোটাল ইভেন নাম্বার। টোটাল ইভেন নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ, আরে ছি 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 পার্সেন্টেজ জি না, ইজ ইকুয়াল টু হ্যাঁ একটা ফ্লো থাকে সব কিছুর, প্লাস দিয়ে কি করব ইভেন ওকে। আচ্ছা এবার কপি করো, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি, টোটাল কি অড নাম্বার ইজ ইকুয়াল টু অড। ইয়েস কথা বুঝতে পারলে না? হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে দেখেছো একটা জিনিস ফলো করো, এখানে কিন্তু while এর পরে কিন্তু একটা সেমিকোলন আছে, নেই? আছে না নাই? আচ্ছা স্যার। এটা কিন্তু ফলো করবে হ্যাঁ, while এর পরে লাস্টে কিন্তু সেমিকোলন আছে, কিন্তু আগের লুপগুলোতে এটা কিন্তু ডু while এ করছে কাজ করছে, লাস্টে কিন্তু সেমিকোলন আছে ওটা, কিন্তু আগের লুপগুলোতে while এর পরে কিন্তু সেমিকোলন নাই। এজন্য এগুলো ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ স্যার। দেখো এটা while যখন করছি এখানে যদি আমি সেমিকোলন দিয়ে দিই ও কিন্তু এক্সিকিউট হবে, ও কিন্তু কি করবে লুপটা কিন্তু মানে ই করবে, বাট কি ঢুকবে না এখানে, ঠিক কি ঠিক না? ওই একবারই ই করে ছেড়ে দিবে, বুঝতে পেরেছো কথাটা কি বললাম? ডু while। হ্যাঁ স্যার। ওকে স্যার। মানে ওখানে ক্লোজ হয়ে যাবে ওয়াইল লুপটা। ওখানে ক্লোজ হয়ে যাবে ওটা ঠিক আছে। টোটাল ইভেন নাম্বার ইজ 5, টোটাল অড নাম্বার ইজ হাউ মাচ 5। ইয়েস 5। কথা বুঝতে পারলা? হ্যাঁ স্যার। এবার তোমরা এতে তোমরা এক্সাম্পলগুলো, এটা তো তোমার বোঝা কিছু নাই, সি প্রোগ্রামিং এ তো আমি ভালোভাবে বুঝিয়েছি প্রোগ্রামগুলো, তাই না? এগুলো তো কিছু বোঝার নাই ঠিক হ্যাঁ আছে। স্যার। সিতে আমি ভালোভাবে বুঝিয়েছি, এটা যদি দিতে হয় কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলাম, এটা আবার দিয়ে দিলাম আমি তোমাদেরকে। ওকে আচ্ছা এই ডু হোয়াইল লুপটা কি দিয়েছি তোমাদেরকে? দিইনি বোধহয়। আচ্ছা হোয়াইল লুপ দিয়েছি, ডু হোয়াইল প্লিজ রিকোয়েস্ট করছি এগুলো কিন্তু নোট করো, হ্যাঁ একটু টাইম নিয়ে নোট করো। জাভাটা এটা কাজে দিবে, ভবিষ্যতে প্রচুর কাজে দিবে। কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে চলে গেলাম এখানে, কন্ট্রোল ভি। আচ্ছা ঠিক আছে এটা হলো। আচ্ছা হোয়াইলটা দিইনি কিন্তু, কন্ট্রোল সি, এটা এটা তোমরা নিজেরা বার করে নেবা, হ্যাঁ নিজেরা ওটা প্রোগ্রামটা করে নেবা। এবার আমি একটা নতুন টপিক শুরু করবো আজকে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি আমি। ওকে লুপ কিন্তু তোমাদের শেষ হয়ে গেল, এটা একটা জিনিস খেয়াল রাখিও, লুপ কিন্তু তোমাদের কিছু বাকি নাই, প্যাটার্ন যেগুলো আছে প্যাটার্নগুলো নিজেরা চেষ্টা করো এবার।
যে প্যাটার্নগুলো করিয়েছি সেগুলো করো, আর আমি সি প্রোগ্রামিংয়ের ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি, হ্যাঁ ওগুলো তোমরা একটু ফলো করার চেষ্টা করো, ঠিক আছে? সি প্রোগ্রামিংয়ের লিঙ্কটা কে কে দেখেছিল আজকে? সি প্রোগ্রামিংয়ের লিঙ্কগুলো আজকে কে কে দেখেছিলে? আর আমি দেখেছিলাম স্যার। হ্যাঁ ওর, তুমি তো সি প্রোগ্রামিং, তোমাদের তো তোমাকে দেখতেই হবে, বাকিরা কে কে দেখেছিল? শাহবাজ টাবাজ দেখেছিল কেউ? না স্যার, ব্যস্ত ছিলাম, কালকে থেকে খুব ব্যস্ত। তাহলে আমি কালকে থেকে তাহলে সি প্রোগ্রামিংয়ের ফোনটা ভিডিও, নিয়ে। সি প্রোগ্রামিংয়ের ভিডিওগুলো তাহলে আমি তোমাদের গ্রুপে দিব না, ঠিক আছে? ওটা প্রাইভেট করে না ওদেরকে স্যার দিয়ে দেবো। দেবেন, কিন্তু ওই ফোনটা নিয়ে একটু অসুবিধা। সৌভিক, সৌভিক নাই মনে হয়। সৌভিক নাই? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। সৌভিক, স্যার খাচ্ছে। আরে বাবা ও খায়, পড়ার টাইমে খাস না রে বাবা। মানে এই টাইমে সবাই খায় আর কি আমাদের। ঠিক আছে, হালকা খাবা, হালকা পড়ার পড়ার টাইমে হালকা, ওকে? আচ্ছা, লুপটা আমাদের শেষ হলো মোটামুটি, ঠিক আছে? মোটামুটি যতটা ফোকাস। এবার আমি সি প্রোগ্রামিংয়ে যে ভিডিওগুলো দিচ্ছি ওখান থেকে কপি করে লুপটা করার চেষ্টা করো তোমরা, ঠিক আছে? প্রোগ্রামগুলো যেগুলো থাকবে প্রোগ্রামগুলো আমি দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ? আমার দরকার, আমার ইয়ে নেই, তুমি পড়ছো মানে তুমিও যেন প্রফিটেবল হও, এটাই আমি চাইছি। আমার অত রেস্ট্রিকশন নিয়ে কোনো লাভ নেই, হ্যাঁ? এই যে ব্যাপার। এবার একটা জিনিস দেখো, নন স্ট্যাটিক মেম্বারগুলো হয়েছিল, নন স্ট্যাটিক মেম্বারগুলো, নন স্ট্যাটিক মেম্বার হয়নি, স্ট্যাটিক মেম্বারগুলো হয়েছিল, স্ট্যাটিক ব্লক, স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক মেথড, এগুলো হয়েছিল না? নন স্ট্যাটিক তো হয়েছিল স্যার। হ্যাঁ, নন স্ট্যাটিক, নন নন স্ট্যাটিক ব্লকও তো দেখেছিলেন। নন স্ট্যাটিক ব্লক দেখিয়েছিলাম, কিন্তু মানে আসল যে চ্যাপ্টারটা সেটা হয়নি। হয়েছিল না, কি? চ্যাপ্টার হয়নি। চ্যাপ্টার হয়নি, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এটাই, যে তোমার যখন মানে তোমার এটা এই সাপোজ স্ট্যাটিক ভেরিয়েবল, যখন স্ট্যাটিক ভেরিয়েবল তুমি ক্রিয়েট করছো, ঠিক আছে? তো এক্সিকিউট হওয়ার পর ওটা স্ট্যাটিক ভেরিয়েবলের যেটা তোমার হচ্ছে, মানে মেমোরি অ্যালোকেশনটা কোথায় হচ্ছে তাহলে? স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে তোমার ওই স্ট্যাটিক ভেরিয়েবলের মেমোরি অ্যালোকেশনটা কোথায় হচ্ছে তোমার? এর নন স্ট্যাটিকের হচ্ছে হিপ এরিয়াতে, তো এর হচ্ছে স্ট্যাক এরিয়া। আই হোপ যত সম্ভব স্ট্যাটিকের এগুলো একটু হচ্ছে দেখিয়ে দেন, এগুলো। বুঝতে পারলাম না। স্ট্যাটিক এগুলো কনসেপ্ট জানা নাই। আচ্ছা সরি, মেথ কনসেপ্টটা হচ্ছে এরকম কিছু না। আচ্ছা, স্ট্যাটিক ভি, স্ট্যাটিক ভি ডট জাভা, ঠিক আছে? স্ট্যাটিক ভি ডট, আচ্ছা ঠিক আছে, ওকে। এবার স্ট্যাটিক ভি নামে তোমার রিনেম করুন স্যার, হবে না না হলে রান। রিনেম না করলে হবে না। স্পেস কখন পড়লো? আচ্ছা স্ট্যাটিক ভি, ঠিক আছে? মানে কেন বলো তো, যেটা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের নামে তুমি বানাতে পারবে না, ঠিক আছে? এই হচ্ছে কথা। হুম, কিওয়ার্ডের নামে তুমি বানাতে পারবে না, হ্যাঁ? কিওয়ার্ড বাদ দিয়ে তোমাকে কাজ করতে হবে, বুঝতে পারলে না? ইয়েস কিওয়ার্ড, স্যার। কোনো কিওয়ার্ডের নামে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না, করতে পারবে না, হ্যাঁ? তো এটা যেটা হচ্ছে যে তোমার যখন তুমি স্ট্যাটিক, স্ট্যাটিক ইন্ট এ ইজ ইকাল টু 10, ঠিক আছে? স্ট্যাটিক ইন্ট এ ইজ ইকাল টু, যখনই তুমি 10 নিচ্ছ
আর একটা কথা হচ্ছে সাপোজ বি ইজ ইকাল টু, ওকে, বি ইজ ইকাল টু 20 নিলা, হ্যাঁ, বি ইজ ইকাল টু 20 নিলা, কটা ভেরিয়েবল হয়েছে স্ট্যাটিকের, কটা হয়েছে ভেরিয়েবল, স্ট্যাটিকের ভেরিয়েবল কটা হয়েছে, দুটো। দুটো ভেরিয়েবল হয়েছে। তো এক্স্যাক্টলি এবার এটা এটা যেমন এখানে হচ্ছে পাবলিক, কি হলো, আন্ডো পাবলিক, পাবলিক স্ট্যাটিক void main, ওকে, সেইটা একটা শর্টকাট আছে, MAIN মেন লিখবেন, তাহলে ওটা এন্টার মারলে পুরোটা চলে আসে। ঠিক 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 আছে, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। আমি দু তিনবার মানে আমার এটাতে আমি হ্যাবিচুয়েট না, প্রথম কথা, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার, এটাতে আমি হ্যাবিচুয়েট না অতটা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমার মেন। এবার ধরো মনে করো যে মনে করো যে এই যে এটা আছে, ঠিক আছে, এই যে এটা একটা মেথড না, এটা তো একটা মেথড, তাই না, হ্যাঁ, মেথড আর ফাংশন, ঠিক আছে, মেথড আর ফাংশন। ইয়েস ইয়েস, মেথড। তো এবার এখানে কি হয়, যখন জেভিএম আর্কিটেকচারে তুমি যাবা, তুমি পেন্টে গেল, তো পেন্টে গিয়ে তোমার এটা মোটামুটি একটু দেখাচ্ছি আমি, হ্যাঁ। তো সাপোজ এই যে প্রোগ্রামটা, ওকে, এই প্রোগ্রামটা থাকলো, প্রোগ্রামটা কি আছে, কন্ট্রোল এ কন্ট্রোল সি, তাই না, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ওকে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এ, বাস, ঠিক আছে। তাহলে স্ট্যাটিক ইন্ট এ ইজ ইকাল টু 10, আর কি আছে, বি ইজ ইকাল টু 20, ঠিক আছে। তো যখনই তোমার জেভিএম এ যাবে, জেভিএম এর আর্কিটেকচারটা এরকম হবে, তোমার প্রথমে কি ক্রিয়েট হবে, এই যে তোমার লজিকটা আছে, ঠিক আছে, এখানে যে লজিকটা আছে, এই যে এখানে, এইখানে তোমার এটা প্রোগ্রামটা এখানে লোড হবে, হ্যাঁ, কোথায়, মেথড এরিয়া, কোথায়, মেথড এরিয়া, লাল বক্সটা কি জিনিস স্যার? র্যাম বলতে চাইছেন? জেভিএম মেথড এরিয়া, এটা র্যামেই তো সব কিছু হবে না, মেথড এরিয়া, ঠিক আছে, ওকে, কথা বুঝতে পারলাম, মেথড এরিয়া, হুম। এবার এই মেথড এরিয়া কি হবে, তোমার মেথড এরিয়া আর একটা কি তৈরি হবে, তোমার হিপ এরিয়া, কি তৈরি হবে, হিপ এরিয়া, হিপ এরিয়াটা হচ্ছে তোমার তোমার অবজেক্ট ক্রিয়েট হবে, ঠিক আছে, কি হিপ এরিয়া কি কি থাকবে, অবজেক্ট থাকবে, মানে ওটা নন স্ট্যাটিক ভেরিয়েবলের জন্য, হ্যাঁ, নন স্ট্যাটিক ভেরিয়েবলের জন্য, কথা বুঝতে পারলা না, হ্যাঁ, এই হিপ এরিয়া, হিপ এরিয়া, আর একটা কি থাকবে, স্ট্যাক এরিয়া, ওকে, কি থাকবে, জাভা স্ট্যাক এরিয়া। এখানে কি থাকবে, মেথডগুলো এখান থেকে এক্সিকিউট হবে, মেথডের জায়গা তৈরি হবে, মেথড এক্সিকিউট হবে, যখনই কমপ্লিট হয়ে গেল ওই স্ট্যাকটা ফিনিশ হয়ে যাবে, বুঝতে পারলে না, মেথড এরিয়া, ঠিক আছে। বলো মেথড এরিয়া প্রথম মেথড কি আছে আমার, বলো, মেন মেথড। মেন মেথড আছে, ঠিক আছে। তাহলে এখানে একটা স্ট্যাক, এখানে ই হবে কি, মেন, কি হবে, মেন, এটা এটা কি বলে স্যার? মেথড এরিয়া, হিপ এরিয়া, এটা এটা স্ট্যাক এরিয়া, কি এরিয়া, জাভা স্ট্যাক স্ট্যাক। এরিয়া, ওকে, স্ট্যাক এরিয়া,
ওকে, এবার একটা জিনিস দেখো, এখানে কি কি আছে আমার, ভেরিয়েবল আছে, কি কি আছে, প্রোগ্রামটা এখানে লোড হবে। হ্যাঁ, এখানে কি আছে, একটা ইন্ট এ আছে, বি আছে, ওকে, আর একটা কি আছে, মেথড আছে না, নাই মেথড, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে, মেন, ওকে, মেন হলো, লোড হলো। এবার এটা আছে এ, এটা আছে বি, ওকে, এখানে কিন্তু মেমোরি অ্যালোকেট হয়ে গেল, এখানে আমার চলে গেল 10, এখানে কি যাবে বাবু, কি যাবে, কি যাবে, 20 যাবে, এসব না, কথা বুঝতে পারলা? হ্যাঁ স্যার। এখানে যে স্ট্যাক এরিয়া, এখানে হচ্ছে অনলি ফর মেথডস, ওকে, কি কিসের জন্য এগুলা, মেথডসের জন্য, কথা বুঝে গেল? হিপ এরিয়া কি ওকে। হবে, নন স্ট্যাটিক ভেরি, অবজেক্ট ক্রিয়েট হবে, অবজেক্টের রেফারেন্স কোথায় থাকবে, এখানে, কথা বুঝতে পারলা? অবজেক্ট ক্রিয়েট হবে কোথায়, হিপ এরিয়াতে, নন স্ট্যাটিক ভেরিয়েবলগুলো থাকবে কোথায়, হিপ এরিয়াতে, বুঝতে পারলে না? অবজেক্ট ক্রিয়েট হবে কোথায়, হিপ এরিয়াতে, ওকে, হিপ এরিয়াতে। হিপ এরিয়াতে, ওটা ওটা নন স্ট্যাটিকের সময় দেখাবো, ওকে, এটা হচ্ছে ব্যাপার, নন স্ট্যাটিকের সময় ওটা দেখাবো। আশা করি এটা মোটামুটি বুঝতে পেরেছো জিনিসটা। হুম, হ্যাঁ জেভিএম, স্যার। জেভিএম আর্কিটেকচারের ব্যাপারটা, জে ভি এম আর্কিটেকচার, হ্যাঁ, তো এরকম এরকম হয়, ঠিক আছে? তো আমরা জাস্ট যে ফ্লোতে যাচ্ছি সেই ফ্লোতে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। সাপোজ এখানে যদি আমার একটা মেথড থাকতো, সাপোজ এখানে যদি আমার একটা মেথড থাকতো, এখানে এম টু বলে যদি একটা মেথড থাকতো, এম টুর মেথডটা সাপোজ এখানে কিন্তু কি হলো, লোড হলো, ঠিক আছে, বাট স্ট্যাক ক্রিয়েট হবে কোথায়, এম টুতে, এম টুতে এখানে স্ট্যাক ক্রিয়েট হবে, এখানে কিন্তু মেমোরি পাবে এখানে। যদি আমি এম টুটাকে কল করেছি কোথা থেকে, এম টুটাকে কল করেছি কোথা থেকে, মেন থেকে, সাপোজ এম টুটাকে আমি মেন কল থেকে। করেছি, ধরো মেন থেকে কল করেছি, তাহলে এম টু কলিংটা যাবে মেন থেকে, কল করবে এটাকে, ঠিক আছে, কোথা থেকে কল করবে, এম টুটাকে কল করবে এখান থেকে, কথা বুঝতে পারলা কি বলা আমি? এম টুটার কলটা হবে কোথা থেকে, মেন থেকে। মেন থেকে কল হবে, ঠিক আছে, এক্সিকিউট শেষ, স্ট্যাক ফিনিশ হয়ে যাবে। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। স্যার হিপ এরিয়াটা বুঝলাম না ঠিক। হিপ এরিয়া ওটা ঠিক আমি নন বলবো। স্ট্যাটিক যখন ই করবো তখন আমি বুঝে যাবো, ঠিক আছে? সাপোজ মনে করো, আচ্ছা। মনে করো যে এখানে নন স্ট্যাটিক একটা ভেরিয়েবল আছে, বুঝো, ইন্ট এ ইজ, ইন্ট এ একই জায়গায় নিতে পারবো না, ইন্ট এক্স, এক্স ইজ ইকাল টু 20, ওকে, ইন্ট এক্স ইজ ইকাল টু 20, ওয়াই ইজ ইকাল টু কত, 30, এটা স্ট্যাটিক ভেরিয়েবল না নন স্ট্যাটিক ভেরিয়েবল, আগে আমাকে বলো, নন স্ট্যাটিক। স্ট্যাটিক না নন স্ট্যাটিক? নন স্ট্যাটিক ভেরিয়েবল। নন নন স্ট্যাটিক। স্ট্যাটিক ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য কি করতে হবে আমাদেরকে, তাহলে মেমোরি অ্যালোকেট করার জন্য কি করতে হবে, অবজেক্ট। অবজেক্ট ক্রিয়েট করতে হবে, কোন ক্লাসের, যে ক্লাসে ওটা ডিফাইন করা আছে, এসব না, তাহলে কন্ট্রোল সি, টাইপটা হবে কোন ইয়েস ক্লাস, স্যার। ওই ক্লাস হলো। আচ্ছা, নন স্ট্যাটিক, স্ট্যাটিক ভি, এস ভি, সাপোজ এস ভি দিলাম, ওকে, ইজ ইকাল টু নিউ, ইয়েস, নিউ স্ট্যাটিক ভি। কনস্ট্রাক্টর, এটা ওকে হলো, ইয়েস স্যার। কমপ্লিট কাজ আমার। এসভির একটা ভেরিয়েবল, কি ভেরিয়েবল, রেফারেন্স ভেরিয়েবল, এজন্য কি ভেরিয়েবল, রেফারেন্স ভেরিয়েবল, ঠিক আছে, রেফারেন্স ভেরিয়েবল। ক্রিয়েট করলাম। এবার দেখো কটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে এখানে, যখনই এসভি ইজ ইকাল টু এটা হলো, ক্রিয়েট হলো, ভিএস হয়ে গেল, আচ্ছা ভিএস হয়ে গেল, ঠিক আছে, ছাড়ো, ভিএস হয়ে গেল, ওকে, ঠিক আছে, ওকে, যখনই এটা আমি ই করলাম, তখন এবার এখানে আমার কি হবে জিনিসটা দেখো, যে এখানে, এখানে কিন্তু ওর ওর ই হবে না, হ্যাঁ, এখানে ক্রিয়েট হবে না, কি এখানে কি আছে আমার, এক্স আছে, আর একটা কি আছে, আর একটা কি আছে, ওয়াই আছে, কিন্তু মেমোরি কিন্তু এখানে পাবে না, কোথায় পাবে মেমোরি বলো, মেন মেথডে, এখানে ভেরিয়েবল। মেন মেথড যেটা আছে, সরি, এবার বোঝার চেষ্টা করো, মেন মেথডের এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম না, করলাম না, একটা একটা দেখো তো এখানে কি ক্রিয়েট করলাম এখানে, অবজেক্ট, মেনে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্ট। করেনি, ভালো করে বোঝার চেষ্টা করিও, ঠিক আছে, ঠিক,
আছে না নাই এটা মেনে? হ্যাঁ, আছে না নাই? এটা আছে আচ্ছা না আচ্ছা নাই? মেনে আছে না নাই? আছে। হুম, আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, স্ট্যাটিক ভিএস আছে, ওকে, ছেড়ে দিলাম এটা। স্ট্যাটিক ভিএস আছে, তো স্ট্যাটিক ভিএস এর মধ্যে একটা রেফারেন্স ভেরিয়েবল থাকবে কার? এখানে একটা যখন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, অবজেক্টটা কোথায় ক্রিয়েট হলো বললাম আমি? কোথায় ক্রিয়েট হলো? এখানে এখানে দুটো ভেরিয়েবল আছে না নাই? এক্স আছে একটা, ওয়াই আছে একটা। সিপিএস। এক্স আছে, ওয়াই আছে না নাই? কিন্তু মেমরি কোথায় ক্রিয়েট হবে? মেমরি কোথায় ক্রিয়েট হবে বলো? এখানে আচ্ছা স্যার। এক্স ইজিক্যাল টু, এক্স ইজিক্যাল টু কত? এক্স ইজিক্যাল টু কত? 10। হ্যাঁ, যা দেবেন। ওয়াই ইজিক্যাল টু কত? সাপোজ 20, সাপোজ 20 হয়ে গেল। এর একটা অ্যাড্রেস আছে না নাই? আচ্ছা। অ্যাড্রেস আছে না নাই? 10 একটা অ্যাড্রেস আছে না নাই? অ্যাড্রেসটা কোথায় স্টোর আছে? 10টা এখানে। হ্যাঁ, 10, বিএসএ। 10। এবার এখানে যদি আমি অ্যাক্সেস করতে যাই, কাকে অ্যাক্সেস করব? কাকে অ্যাক্সেস করব? ভিএস দিয়ে অ্যাক্সেস করব না, করব না? ভিএস ডট এক্স, ভিএস ডট ওয়াই, আচ্ছা। ঠিক না ভুল? কথা বুঝতে পারলে না? এখানে যদি আমি, ঠিক স্যার। এখানে যদি আমি এক্স কে অ্যাক্সেস করি বা ওয়াই কে অ্যাক্সেস করি, হ্যাঁ, মানে প্রিন্ট করি, ঠিক আছে? সাপোজ সিস্টেম, আচ্ছা, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ওকে। কাকে 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 কি করব আমি? এক্স কে, আর এক্স কে করি, ঠিক আছে। ভিএস ডট এক্স। ডাইরেক্টলি এক্স কি প্রিন্ট করতে পারবো আমি? হ্যাঁ, ডাইরেক্টলি এক্স প্রিন্ট করতে পারবো কি, বলো আমাকে? হ্যাঁ, ভালো করে বলো। পারবো না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা এক্স ইজিক্যাল টু প্লাস এক্স, মানে এটা স্ট্রিং আর এটা ভ্যালু, তাই না? হ্যাঁ, স্যার। প্লাস ওয়াই ইজিক্যাল টু প্লাস ওয়াই। যদি আমি এরকম লিখি, আমাকে বলো অ্যাক্সেস করতে পারবো আমি? আমি জন্মে অ্যাক্সেস করতে পারবো? এখানে ডাইরেক্টলি, না স্যার। ডাইরেক্টলি এখানে অ্যাক্সেস করতে পারবো, ঢুকতে পারবো কাকে দিয়ে? তাহলে এই যে ভিএস আছে, এই ভিএসটার মাধ্যমে আমি ভিএস ডট এক্স পাবো না, পাবো না? কত পাবো? 10 পাবো। ভিএস আচ্ছা। ডট ওয়াই কত পাবো? কত পাবো? 20। 20 পাবো। কেন ভিএস, ভিএসটা ডাইরেক্টলি লোকেট করছে 10 কে, কেন লোকেট করছে বলো তো? 10 কে কেন লোকেট করছে? কারণ ওই অবজেক্টের অ্যাড্রেসটা কোথায় স্টোর আছে? কোথায় স্টোর আছে? ভিএসএ। ভিএস স্টোর আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই যে নিউ দিলাম আমি, এর নিউ এর কাজটা কি? নিউ এর কাজটা হচ্ছে এই যে এই ক্লাসের কনস্ট্রাক্টরের মাধ্যমে এই নিউ এর যে অ্যাড্রেসটা, সাপোজ ধরো 10টা কোথায় রাখলো? এখানে। এবার এটা যদি আমি অ্যাক্সেস করতে যাই, ভিএস ডট এক্স, ভিএস ডট ওয়াই, এসব নো স্যার। হ্যাঁ, কই? আচ্ছা, এখানে নিচে 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 স্যার, এক্স ইজিক্যাল টু, এক্স ইজিক্যাল টু কত? 20। ওয়াই ইজিক্যাল টু, 30। এসছে না আসেনি? আচ্ছা এসছে। কথা বুঝতে পারলে ব্যাপারটা? ব্যাপারটা বুঝতে পারলে না? হ্যাঁ স্যার। ফ্লোটা বুঝতে পারলে না, পারলে না? এবার যদি আমি ডাইরেক্টলি, ডাইরেক্টলি যদি আমি স্ট্যাটিক ভেরিয়েবলকে কল করি, তো ডাইরেক্টলি চলে আসবে না, আসবে না স্ট্যাটিক ভেরিয়েবলটা? হ্যাঁ, কেন আসবে? হ্যাঁ স্যার। কারণ ওর ওর কারণ অবজেক্টের ওর সঙ্গে, ওর মেমোরি অবজেক্টের অ্যাডাপ্ট করা আছে। সঙ্গে, অবজেক্টের সঙ্গে ওর কোনো কানেকশনই নাই, ও অটোমেটিকলি অ্যাক্সেসেবল, ঠিক কি ঠিক না? অটোমেটিক্যালি অ্যাক্সেসেবল, এসব নো? ইয়েস স্যার। হুম, অটোমেটিক্যালি অ্যাক্সেসেবল। হ্যাঁ স্যার। কারণ ওর ও ও মেথড এরিয়াতে এখানে যখন আছে, তখন একে ডাইরেক্টলি এখান থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। বাট যেটা হচ্ছে যে এটার যে কোথায় যে অবজেক্ট আছে, এটা খুবই
মানে কি বলবো, মানে সিকিউর জিনিস, যেটা হচ্ছে ডাইরেক্টলি আমাকে অবজেক্টের থ্রুতে আমাকে অ্যাক্সেস করতে হবে। সাপোজ যদি আরেকটা অবজেক্ট বানাই, কথার কথা, যদি আরেকটা অবজেক্ট বানাই, পারবো না পারবো না, বলো? হ্যাঁ স্যার। পসিবল অর নট? আগে বোঝার চেষ্টা করো, ইয়েস পসিবল স্যার, অর নট? পসিবল। হ্যাঁ, কিন্তু কি vs1 মানে রেফারেন্সটা আলাদা দিতে হবে, ঠিক আছে? রেফারেন্সটা আলাদা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো কি হবে এখানে, এখানে জিনিসটা কীরকম হবে দেখো, যখনই ওটা ক্রিয়েট করলাম আর একটা অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, হবে? হবে না হবে না? আর একটা অবজেক্ট কিন্তু হ্যাঁ ক্রিয়েট স্যার, হয়ে হবে। যাবে এখানে, ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে যে 1 মিনিট, আমি এটাকে কেটে দিই, m2টাকে এখন কেটে দিই। হ্যাঁ, m2টাকে কেটে দিই। মনে করো যে এটা এখানে যে অ্যাড্রেসটা আছে এটা, হ্যাঁ, না এত করার দরকার নেই, vs2, vs2, ওকে, vs2, এটাই তো vs2, হ্যাঁ, vs2, ওকে। এটা কাকে কাকেই করবে, vs2 কাকে কাকে লোকেট করবে বলো আমাকে? 20, নতুন যে অবজেক্টটা ক্রিয়েট নতুন যে অবজেক্টটা ক্রিয়েট হলো 2020, তার মানে এইটাকে, ক্লিয়ার? ঠিক আছে, এখানেও কিন্তু সেম জিনিস থাকবে, এক্স এর মধ্যে যা থাকবে, সাপোজ এক্স এর মধ্যে 20 আছে, ওয়াই এর মধ্যে 30 আছে, এক্স এর মধ্যে কত আছে? এক্স এর মধ্যে 20, এটা কিন্তু ভুল ভুল দিয়েছি আমি, হ্যাঁ, এক্স এর মধ্যে কত আছে, এক্স ইজ ইকাল টু 20, 20 আর 30। ওয়াই ইজ ইকাল টু 30, 30। 30, ওয়াই ইজ ইকাল টু 30, সাপোজ 20, 20, 20, 20, এসো না, 20 মানে এই 2020 নয়, বা 2020 ওয়ার্ল্ড কাপ নয়, হ্যাঁ। আচ্ছা, 2020, এবার যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে vs2 ডট এক্স, স্যার vs2 ডট এক্স, vs2 মানে কেন কেন ওর মধ্যে কি আছে, অ্যাড্রেস আছে না নাই? হ্যাঁ, ওর মধ্যে কি আছে, হ্যাঁ স্যার, অ্যাড্রেস আছে। অ্যাড্রেস আছে না নাই? তোমার কোনো ডকুমেন্টস বাইরে থেকে আসছে, ঠিক আছে, তো তোমার ভিতরে কি ওই ডকুমেন্টসটা খুলে দেখে যে কার, না উপরে অ্যাড্রেস আছে সেটা দেখে? হ্যাঁ, ওপরে অ্যাড্রেসটা রাখেন। ওর মধ্যে অ্যাড্রেসটা আছে তো, অ্যাড্রেস দিয়ে চলে যাচ্ছে ও, vs2 ডট এক্স কোনটা প্রিন্ট করবে, এক্স, vs2 ডট ওয়াই কোনটা প্রিন্ট করবে, ওয়াই প্রিন্ট করবে, ঠিক না ভুল? হ্যাঁ, ইয়েস স্যার। ইয়েস, ভেরি গুড। এবার একটু ওয়াইজলি কোয়েশ্চেন করব, অ্যান্সার করতে হবে। vs2 না না কত আছে, vs1, সরি vs1 আছে, হ্যাঁ, আমি ভুল 1। বলছি, vs1 ডট এক্স, এটা ইকুয়াল টু রিজন। আচ্ছা কোনটা, এইটা না? আচ্ছা ঠিক আছে, এক্স এর আচ্ছা দেখতে। আচ্ছা আচ্ছা, ওকে, সরি, ইজ ইকাল টু, ওকে, ঠিক আছে। তাহলে দুটোর অবজেক্ট কিন্তু আলাদা, দুটোর অবজেক্ট সেম না আলাদা? আলাদা। আলাদা, ওকে। 20, 30, এটা কার, এটা ভিএস এর এটা, হ্যাঁ, আর এটা কি vs1 এর, ঠিক কি ঠিক না, নিচেরটা vs1 এর। এবার স্যার আমি যদি বলি এখানে যদি বলি আমি যে vs, সরি, x is equal to vs dot x, sorry, vs1, vs1 ডট এক্স মানে কাকে কল করলাম আমি, কাকে কল করলাম, vs1 ডট এক্স, ইয়েস, ওয়ান অবজেক্টটা ছিল এক্স কে। 40, vs1 ডট ওয়াই ইজ ইকাল টু 50, বলো আমি কোন অবজেক্টটাকে আপডেট করলাম, বলো কোন অবজেক্টটাকে? ভিএস ওয়ান। তাহলে vs1টাকে যদি আপডেট করি, vs এর কোনো প্রবলেম হবে, ভ্যালু চেঞ্জ হবে? না স্যার। তাহলে কি আছে, vs1 কোনটা আমার, এটা ঠিক না ভুল? vs1 কোনটা, vs1 কোনটা, এটা ঠিক, vs1 হচ্ছে আমার এটা। তাহলে আমি আপডেট করলাম কাকে, vs1 কে, তাহলে vs1, সরি এটা vs1 ডট এক্স এর মধ্যে আমি বললাম কত দিয়ে দাও, কত দিয়ে দাও, 40 আর 50। 40 দিয়ে দাও, আর একটা হচ্ছে ওয়াই দিয়ে যাও 50, তাহলে এটা হয়ে গেল 40, এটা হয়ে গেল 50। তাহলে অবজেক্ট কিন্তু আলাদাভাবে হলো। এবার যদি আমি প্রিন্ট করাই, বলো কি কি আসবে বলো,
অ্যান্সার কি কি আসতে পারে স্যার বলো 1 মিনিট। বলো 8 নাম্বার 9 নম্বর লাইনটাকে আপনি ওই 4 বা 5-এর 5 নম্বর লাইন তুমি দিন তো, দেখে নাও তুমি 6 দেখে নম্বর নাও লাইন দিন তো। তুমি আগে দেখো আগে অ্যান্সারটা দেখো আগে ঠিক আছে। ঠিক আছে হুম। মানে এটা এটা কিসের এটা উপরের ভিএস এর আর এটা কিসের ভিএস ওয়ান এর ঠিক আছে S1। আপডেট করলাম বলো এবার তুমি কি বলছিলে বলো সাহাবাজ বলো আমি বলছিলাম 8 নাম্বার 9 নম্বর লাইনটা কপি করে আমরা যদি 7 নাম্বার লাইনে নিয়ে যাই এইটাকে তাহলে তো সেমই আচ্ছা থাকবে। এটাকে কপি করতে বলছো তাই তো আচ্ছা কপি করলাম হ্যাঁ, দিয়ে দিয়ে এটা কি নিচে বলছো নিচে যান। নিচে নিয়ে চলে যায় ওকে ভেরি গুড কোনো ব্যাপার নাই আমাকে দেখতে হবে কোনটা আমার আপডেট হয়েছে সেটা হচ্ছে ব্যাপার ওকে এটা হচ্ছে ব্যাপার আমি আচ্ছা আমি এই লাইনটাকে যদি 3 নম্বরেও দিই তাও কোনো ব্যাপার নাই আমার সেই একই আসবে আউটপুট ঠিক আছে আমার আচ্ছা। আমার আমার ভিএস এর যে অবজেক্টটা আছে বলো এই অবজেক্টটাকে কি আমি আমি আপডেট করেছি এটাকে হ্যাঁ না এই স্যার। অবজেক্টটাকে কিন্তু আপডেট করে নি তাহলে ওর ডেটা যা আছে তাই পাবো কিন্তু আপডেট করেছি কাকে আমি এটাকে আপডেট করেছি এটাকে আপডেট করেছি তাহলে এটাকে যখন আপডেট করছি তখন এর এর মেমরি চেঞ্জ হবে এর ভ্যালু চেঞ্জ হবে মেমরি না ভ্যালু চেঞ্জ হবে এসন নো আচ্ছা কে এসএমএস পাঠিয়েছে মনে হলো আমাকে সরি सॉरी फॉर माई मिस्टेक अच्छा কি হচ্ছে গৌরব কুমার স্যার মেরা নেট খতম हो गया আরে ভাই নেট খতম হলে হবে কথাটা বুঝতে পারলো সবাই না পারলাম না তাই বলো আমাকে উত্তর দাও হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার যদি আমি ভিএস আচ্ছা, কে একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো বলো ওই 20 আর 30-এর তাহলে কি চেঞ্জ করতে পারবো না, যে অন্য যতগুলো অবজেক্ট ক্রিয়েট করি ওটা এমন চেঞ্জ হয়ে যায়? বুঝতাম না মানে আমরা কি ওইভাবে কি কোনো অবজেক্ট, মানে এখানে তো অবজেক্টের কনসেপ্টে চলে আসছে। হুম না, আমি চাইছি 20 আর 30 মেন থেকে আমি চেঞ্জ করে দেবো রাইট। এবার যতগুলো অবজেক্ট ক্রিয়েট হবে তখন এক্স আর ওয়াই ভ্যালু যেমন চেঞ্জ হয়ে যায়। এক্স আর ওয়াই না না কি করে হয় তা তোমার ঘর আলাদা সৌভিক মেন ভ্যালুটাকে চেঞ্জ করতে তোমার চাইছি আমি। তোমার ঘর আলাদা সৌভিকের ঘর আলাদা দুটো মেমোরি ক্রিয়েট হয়েছে তোমাকে সৌভিক তোমাকে দিবে ওর ঘরের তোমার রং চেঞ্জ করতে দিবে তোমাকে এটা কিন্তু মেন ভ্যালু না এটা হ্যাঁ মেন স্যার, ভ্যালু না বুঝতে পারছি। অবজেক্ট আলাদা আলাদা তৈরি হয়ে গেছে রুম তৈরি হয়ে গেছে আলাদা আলাদা হিপ এরিয়াতে সৌভিকের জন্য আলাদা আমি হয়ে আমি গেছে বলতে চাইছি মেন ভ্যালুটা আমি চেঞ্জ করতে বুঝতে পারবো না। পারছি মেন ভ্যালুটা চেঞ্জ স্যার ফ্রিতে যদি করে দেয় দিয়ে দেবো স্যার। তুমি মেন ভ্যালুটা চেঞ্জ করে আচ্ছা আচ্ছা ফ্রিতে করে দেয় আচ্ছা কথা বুঝতে পারলা না আমার আমার কথাটা বুঝতে পারলা কি অ্যাড দিয়ে দেবো, অ্যাড আমি স্পন্সর। আমি এটা কি করলাম এটা আমি 50 দিলাম 60 দিলাম ঠিক আছে আবার হলো কিন্তু সেই জিনিসটা তো সেম হবে ওই 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 মেমোরিতে তো শেয়ার হয়ে যাবে না সৌভিকের জায়গায় সৌভিক চলে গেল তোমার জায়গায় তোমার চলে গেল না কথা বুঝতে পারলা হ্যাঁ স্যার। তুমি তোমার বাড়ির মানে তোমার অবজেক্টের ভ্যালুকে চেঞ্জ করতে পারবা সৌভিকের পারবা না তুমি পারবে কি বলো পারবে না না। বাস সিম্পল জিনিস এটাই তুমি বলছো এটাকে চেঞ্জ করা মানে কি এটাকে চেঞ্জ করা মানে তো না এটা এটা আমার ভ্যালু থাকলো এটাকে এটা ভ্যালু মানে কি সেম জিনিস প্রথমে শেয়ার করলো বাট পরে তুমি কি আপডেট করবা তোমার উপর ডিপেন্ডেবল ওর অবজেক্টের উপর আলাদা ডিপেন্ডেবল তোমার অবজেক্টের উপর আলাদা ডিপেন্ডেবল এবার আমি যদি এরকম করি সাপোজ এবার আমি যদি এটা করি সাপোজ vs ডট এক্স vs ডট এক্স ইজিক্যাল টু 30 করলাম মানে vs যে অবজেক্টটা আছে সেটাকে করে কত করলাম 30 করলাম vs ডট y ইজিক্যাল টু 40 করলাম ওকে বা 100 করলাম সাপোজ 100 করলাম ওকে তাহলে কোন অবজেক্টটা চেঞ্জ হলো আমার কোন অবজেক্টটার মেমরি চেঞ্জ ভ্যালু চেঞ্জ হলো বলো আমার ইয়েস। হ্যাঁ vs vs মানে কোনটা স্যার এটা 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 x এর ভ্যালু তাহলে মুছে গিয়ে প্রথমে কত হলো আমার প্রথমে কত হলো 30 দেন হলো 100 এসন নো প্রথমে হলো 30 x এর মান হলো 30 আর y এর মান হলো ডট দিয়ে হলো কত 100 এবার আমি 100। এবার আমি তো প্রিন্ট করছি না এবার ধরো প্রিন্ট করছি ওখানে এবার প্রিন্ট করলে আমি কি পাবো আপডেটেড ভ্যালু পাবো প্রিন্ট করলে কি পাবো আপডেটেড ভ্যালু পাবো স্যার কত এলো ভ্যালু আপডেটেড অর নট স্যার yes or no হ্যাঁ প্লিজ প্লিজ রেসপন্স শাহবাজ হ্যাঁ স্যার। আপডেটেড ভ্যালু পেলাম না তাই বলো হ্যাঁ স্যার, পেলাম। কথা বুঝতে পারলাম আমার হুম। মেমোরি কিন্তু শেয়ার করবে আলাদা মেমোরি কিন্তু আলাদা হবে হ্যাঁ
মেমোরি প্রত্যেকটা মেমোরি আলাদা, ওর অবজেক্টের মেমোরি আলাদা, এর অবজেক্টের মেমোরি আলাদা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, কথা বুঝতে পারলা কি বললাম? হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার। স্যার একবার রান করুন একবার ওকে, এটা। ঠিক ঠিক আছে, রান তো করলাম বাবা। একবার করুন, আমি একটা জিনিস বলবো। বলো। এবার এইখানে দেখুন ওই ডাস্টবিনের মতো একটা চিহ্ন নাই, আপনি কি অ্যাক্সেসটা টিপে ওইটা যদি টিপুন তাহলে এই আগে আউটপুট গুলো থাকবে না। কোনটা বলো? ডিলিটের মতো একটা ডাস্টবিনের একটা ইয়ে আছে যেটা, হ্যাঁ এইটা? এইটা টিপুন। আচ্ছা ঠিক আছে, এবার রান করুন, দেখুন এবার এইটাই তো রান হবে। ওকে, থ্যাংক ইউ। হুম। আমার আমার এটা কেন আসছে আমি বুঝতে পারছি না গো। এটা আপনি ওই ইটা নিয়েছেন, ওই যে জেডিকে বলে একটা ওয়েবসাইট নামিয়েছিলেন। জেডিকে আমি এটার জন্য নামাইনি, এটা তো আমার আলাদা জেডিকে আছে, ঠিক আছে? হ্যাঁ মানে একটা থাকলেই হলো হবে, আমি যে পরে কোনো একটা জেডিকে থাকলেই হবে। রান তো হচ্ছে, কিন্তু জেডিকেটা আছে তোমার দেখেছো এখানে 16 ভার্সনের আছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, কোনো প্রবলেম তা নেই, আমারও তো এইরকম আসে নাকি তোমারও? যাই হোক, হ্যাঁ। ঠিক আছে, রান হলে কাজ হলে না হলো, এইরকম আছে না তোমার? কাজ হলেই হলো আর কি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বাদ দাও, এটা বুঝতে পারলা তো জিনিসটা কি বললাম? ক্লিয়ার অপশনটা লাগালে ওই উপরেরটা ক্লিয়ার হয়ে যাবে না? কোনটা বলো? স্যার উপরে যেগুলো আসছে স্যার ওখানে ক্লিয়ারটা প্রথমে লাগিয়ে দিলি তো স্যার এটা কেটে যেতে পারে। না, এখানে মানে কিন্তু তোমার জাভাতে ক্লিয়ারের ওটা অপশনটা নেই। এটা এটা তোমার কোনো স্যার আমাদের ফাইল লোকেশনে কোনো প্রবলেম হচ্ছে, হ্যাঁ এটা হ্যাঁ স্যার। এটা ফাইলে কোনো লোকেশনে প্রবলেম হচ্ছে আমাদের, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, ওই জন্য। ঠিক আছে, তাহলে আপ টু নাও ক্লিয়ার সব, হ্যাঁ। স্ট্যাটিকের হ্যাঁ স্যার। এবার এবার মানে আমরা জাস্ট এই উইকটাতে নন স্ট্যাটিকটাও কমপ্লিট করব, ঠিক আছে? নন স্ট্যাটিকটা টোটালটা কমপ্লিট করব, কিচ্ছু নাই। নন স্ট্যাটিকটা তো দেখিয়ে দিয়েছি, ব্লক ব্লক ভেরিয়েবল তো দেখিয়ে দিলাম না নন স্ট্যাটিকের, হ্যাঁ। এবার মানে স্ট্যাটিকের জাস্ট মেথডের ফ্লোটা দেখাবো তোমাদেরকে, মানে কীভাবে মেথডই হচ্ছে ওটা দেখাবো, প্লাস নন স্ট্যাটিকটা দেখাবো, নন স্ট্যাটিকের কিছুটা বাকি আছে ওটা দেখাবো। একদম অবজেক্ট নেক্সট উইকে অবজেক্ট কনসেপ্টে ঢুকবো, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে, ওকে? নেক্সট উইকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ঢুকবো। তোমাদের ভাগ্য ভালো যে আমার ডকুমেন্টসটা ওরা পাঠিয়ে দিয়েছে এতে, কুরিয়ারে, আমাকে যেতে হবে না হায়দ্রাবাদ। আচ্ছা ব্যাপার, আচ্ছা। ঠিক আছে, রেকর্ডিংটা ফিনিশ করলাম, হ্যাঁ। আচ্ছা ব্যাপার।